জয়গুরু। সৎ যদি হয় সঙ্গ তোমার, ভাব যদি হয় মহান উচ্চ, বিশ্বের দ্বারে সাধনা তোমার হবে না ব্যর্থ, হবে না তুচ্ছ, হবে না ব্যর্থ, হবে না তুচ্ছ। উপস্থিত পরম দয়াল ঠাকুর আমার, প্রণম্য সভাপুরোহিত, করুণাময়ী মায়েরা, ঋত্বিক অধৈর্য যাজকবৃন্দ, প্রত্যেককে এবং সর্বোপরি এই শান্তিপুরবাসীকে আমার আনন্দিত প্রণাম জানাই হৃদয়ের অন্তঃস্থল থেকে। শান্তিপুর বিখ্যাত এবং এই জায়গার একটা স্থান মাহাত্ম্য তৈরি হয়েছে। তা যদি বলেন কিভাবে, তাহলে বলতেই হয় যে আমাদের পরমপিতা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র শান্তিপুরের একটি জিনিসকে খুব ভারী পছন্দ করত, সেটি হচ্ছে শান্তিপুরের ধুতি। এবং আমাদের যখনই আমাদের পরমপিতার কথা স্মরণে আসে, তিনি কিন্তু সমস্ত পরিধেয়ের মধ্যে একটি পরিধেয়ই পরতেন সবসময়, সেটি হচ্ছে ধুতি। ধুতিটা তার সঙ্গে অঙ্গের সঙ্গে শোভা বর্ধন করত এবং সেই ধুতি আমাদের যেন প্রাণকারা একটি আবেগ, যা আমরা পরমপিতাকে দিয়ে ধন্য হই। বহু মানুষ তাদের প্রচেষ্টার দ্বারা এই ধুতি তৈরি করছেন এবং তারা কিন্তু পরমপিতাকে নিবেদন করার আমাদের সৌভাগ্য অর্জন করার সুযোগ করে দিচ্ছেন। তাই এই জায়গার একটা স্থান মাহাত্ম্য তৈরি হয়েছে যে ঠাকুরের অর্থাৎ পরমপিতার যে বসন তারা সরবরাহ করতে সাহায্য পেয়েছেন। আমাদের বহু ভক্ত তারা কিন্তু এই শান্তিপুরবাসীর সহযোগিতা পেয়েছেন। তাই স্থান মাহাত্ম্য আছেই কি আছে। এবং এছাড়াও ঠাকুর কিন্তু আমাদের যা আজকের সমস্ত কিছু, মায়েরা উপস্থিত ছিলেন সকালবেলা থেকে এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যম দিয়ে কিন্তু ঠাকুরকে খুশি করার চেষ্টাই হচ্ছে। এবং মায়েরা বহুক্ষণ ধরে বসে মাতৃ সম্মেলন হয়েছে, আমিও শুনেছি তাদের কথা প্রাণ ভরে। তারা খুব সুন্দরভাবে ঠাকুরের কথা পরিবেশন করেছেন এবং তার মধ্যে কিন্তু বিশেষ বিষয় একটিই মনে হয়েছে, যেটা ঠাকুর বড় মাকে চিঠির মাধ্যমে লিখছেন। সমস্ত বিষয়ের প্রতিপাদ্য এটাই যে ঠাকুর বড় মাকে কি সুন্দর ঘরোয়া কথার মধ্যে দিয়েও একটি বিষয় কিন্তু বারবার বলছেন, সেটি হচ্ছে নিত্য বস্তুতে যুক্ত থাকার কথা। নিত্য বস্তুতে যুক্ত থাকার কথা অর্থাৎ আমরা জীবনের বিভিন্ন পর্যায়ে অতিক্রম করে ছোটবেলা থেকে শৈশব, কৈশোর, বাল্যাবস্থা থেকে বিভিন্ন পর্যায়ের মধ্যে দিয়ে যে যাচ্ছি, তার মধ্যে একটি কথা বারবার বড় মাকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে সংসারে যত কিছুই তাফাল আসুক না কেন, সংসারের মধ্যে দিয়ে যদি তাকে ধরে চলা যায়, তাকে নিয়ে চলা যায়, অর্থাৎ ওই নিত্য বস্তুতে যদি সংযুক্ত থাকা যায়, অর্থাৎ ঠাকুর সত্যানুসরণে যেমন বললেন, সতে নিরবিচ্ছিন্ন সংলগ্ন থাকার চেষ্টাকেই ভক্তি বলে। এই সমস্ত কিছু যে আয়োজন করা হয়েছে, আজকের যা কিছু আয়োজন, গান, ভক্তি গীতিপাঠ, যা প্রার্থনা, যা আপনারা শুনলেন, সব কিছুই কিন্তু একটা মাধ্যম, বই আর কিছু নয়, শুধুমাত্র একটা মাধ্যম যা পরমপিতার সঙ্গে আপনাকে এবং আমাকে সংযুক্ত করে রাখার একটা সুযোগ করে দেওয়া হয়েছে। এই জন্যেই কিন্তু ঠাকুরের কাছে এসে আমরা ধন্য এবং আমরা সবসময় কৃপা প্রার্থী তার কাছে যে তিনি এই সুযোগ করে দিয়েছেন, অকারণ দয়া আমাদের প্রতি সবসময় বর্ষণ করে চলেছেন। তাই আসুন আমরা ঠাকুরকে নিয়ে মেতে উঠি এবং ঠাকুরকে নিয়ে চলি। তাই এই মায়েরা যেমন ভক্তিমতী, ঠাকুরের একটি গল্প আপনাকে ছোট্ট পরিসরে বলি যে ঠাকুর একটি গল্প করছেন যে এক সন্ন্যাসী, যে বনের সন্ন্যাসী, সেই বনের সন্ন্যাসী যখন সে সাধনায় উন্নতি লাভ করে বেশ কিছু দৈব কৃপা লাভ করেছেন, সেই দৈব কৃপা দিয়ে সে কিন্তু যখনই সে সাধনায় বসেছে, তখন একটি কাক তার মাথায় মল ত্যাগ করার সঙ্গে সঙ্গে তার সেই ধ্যান ভঙ্গ হয় এবং ধ্যান ভঙ্গ হওয়ার সঙ্গে সঙ্গে সেই সন্ন্যাসী কিন্তু কাকটির দিকে রক্তচক্ষু নিক্ষেপ করলেন এবং সঙ্গে সঙ্গে সেই কাকটি পুড়ে সঙ্গে সঙ্গে ভস্ম হয়ে যায়। এবং ভস্ম হওয়ার সঙ্গে সঙ্গে সে নিজের যে অহংকার,
যে আমি অনেক কিছু জানি, আমি অনেক কিছু পারি, এই ভাবে সেই অহংয়ে পুষ্ট হয়ে সে কিন্তু ভাবলেন যে তিনি সাধনায় অনেকটাই উন্নতি লাভ করেছেন। তারপরে তিনি যখন এই অহংকারে পুষ্ট হয়ে তিনি যখন সংসারী মানুষের ঘরে যাচ্ছেন এবং একটি গৃহে গিয়ে উপস্থিত হয়েছেন এবং উপস্থিত হয়ে বারবার সেই দ্বারে যেন সবসময় সেই দ্বারে গিয়ে তিনি বারবার ডাকছেন যে আমাকে কিছু ভিক্ষা দাও, আমাকে কিছু ভিক্ষা দাও। ভিক্ষার জন্যে তিনি ঝুলি পাচ্ছেন এবং ভিক্ষার কথা বলাতেও কিন্তু সেই যে গৃহিণীটি তিনি কিন্তু আসছেন না, অনেক দেরি হচ্ছে। এবং তারপরে যখন তিনি এলেন, আসার পর ভিক্ষা পাত্রটি যখন তাকে দিতে গেলেন, তিনি রক্তচক্ষু আবার কিন্তু সেই মায়ের দিকে তাকিয়ে তিনি বলছেন যে আমি তোমাকে কি করতে পারি জানো? তখন সেই মাটি কিন্তু শুধু একটি কথাই বললেন যে আমি কিন্তু কাক বক নই যে আপনি আমাকে ভস্য করে দেবেন। আমি কিন্তু কাক বক নই যে আপনি আমাকে ভস্য করে দেবেন। তিনি তখন সম্বিত ফিরে পেলেন যে আমি যেই সাধনা করে একটু আগে কাকটাকে মেরে এলাম, এটা ইনি কি করে জানলেন? তাই যিনি সতী সাধ্বী নারী, যিনি সতী নারী, তারা কিন্তু ঘরে থেকেও অনেক সাধনা করেন, যা আমরা ওপর থেকে দেখে কিছুই বুঝতে পারি না। একজন সতী স্ত্রী নারী কিন্তু অনেক বেশি সাধনা করেন। তাই ঠাকুর কিন্তু গৃহী সন্ন্যাসী দারুণ পছন্দ করতেন। তিনি কিন্তু বনের সন্ন্যাসী পছন্দ করতেন না, তিনি গৃহী সন্ন্যাসী। তাই আজকে এই শান্তিপুরবাসী তারাও যেন আস্তে আস্তে গৃহী সন্ন্যাসী হয়ে ওঠে, তার জন্যেই এই আয়োজন। এবং ঠাকুর এটাই চাইতেন যে সতে ন্যস্ত থাকা, সংযুক্ত থাকা, তাকেই কিন্তু মনের সন্ন্যাস করার জন্যে ঠাকুরের এই প্রচেষ্টা। সত্যানুসরণে ঠাকুর বারবার এই কথাই আমাদের বলেছেন। তাই আসুন আমরা ঠাকুরের কাছে একটাই প্রার্থনা জানাই যে তুমি আমাদের সব, তুমি আমাদের একমাত্র পাথেয় পথ এবং পাথেয় হয়ে ওঠো। তাই তোমার ব্রত আমরা করব পালন মরণ স্তব্ধ করে। তাই এটাই যেন আমাদের একমাত্র জীবনের পাথেয় হয়, একমাত্র পথ হয়। এই বলে প্রত্যেক আমাদের গুরু ভাইকে, প্রত্যেক যারা উপস্থিত হয়েছেন এবং সর্বোপরি শান্তিপুরবাসীর মঙ্গল প্রার্থনা আমি পরমপিতার রাতুল চরণে রেখে পরমপিতার কথা এখানেই শেষ করছি। জয় গুরু।